আমি কক্সবাজারে ধনী ব্যক্তিদের কাছে আবেদন জানাই, আপনারা আপনাদের যাকাতের টাকা স্থানীয় মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, দুঃখী মানুষকে দেন, আপনজন আছে তাদের দেন। একটা অংশ সরকারকে দিবেন, ধর্ম মন্ত্রণালয়কে দিবেন, ইসলামিক ফাউন্ডেশনকে দিবেন। দিতে এখন ব্যাংকে যেতে হবে না। আমরা অতি সত্তর ঘোষণা করব, আমরা একটা মোবাইল অ্যাপস চালু করেছি। আপনি আপনার এখানে বসে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে দিন, আমাদের এখানে জমা হয়ে যাবে, আপনাকে ব্যাংকে যেতে হবে না। আমরা একটা অ্যাপস করেছি, পত্রিকা দেব। ওই অ্যাপসের আপনি মোবাইলে ঢুকে আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট করে দিবেন, এগুলো আমাদের অ্যাকাউন্টে চলে যাবে ইনশাআল্লাহ আজিজ। আমরা আশা করছি এই বছর 11 কোটি, 2026 সালে এটা 15 থেকে 17 কোটি করবো ইনশাআল্লাহ। কক্সবাজারের ধনী, অনেক ধনী মানুষ আছে আলহামদুলিল্লাহ, অনেক ধনী। আপনি একটা অংশ আপনার এলাকায় দেন, মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, হাফজাখানায় দেন, আত্মীয় স্বজন যারা আছে তাদের দেন। একটা অংশ আপনারা গভর্নমেন্টকে দিবেন এবং এই টাকা গরিব দুঃখীদের কাছে যাবে, 1 পয়সাও তছরুফ হবে না। আমার মন্ত্রণালয় থেকে হিন্দু কল্যাণ পরিষদ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, এগুলোর বিভাগ আছে। এগুলো আমার মন্ত্রণালয়ের অধীনে, আমি সবগুলোর পদাধিকার বলে চেয়ারম্যান। আমরা যে টাকাগুলো দিই এগুলো অনলাইন ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। চুরি করার, পার্সেন্টেজ খাওয়ার সুযোগ নাই। কেউ যদি মসজিদের নামে মিথ্যা ফরম জমা দেয়, তদন্ত যদি ধরা পড়ে যে অমুক মসজিদের নাম দিয়ে মিথ্যা ফরম পূরণ করে জমা দিয়ে টাকা নিয়ে গেছে, এটা যদি তদন্ত ধরা পড়ে আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে যদি ধরা পড়ে। আপনি একথা মনে রাখবেন, চোর একদিন না একদিন তার হাতে হাত করা পড়বে। দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার বাকি থাকবে। আমি আপনাদের সহযোগিতা চাই। কত টাকা থাকলে যাকাত দিতে হয়? আকবর মসজিদ ঢাকার আকবর কমপ্লেক্স, মুফতি দেওয়ার সাহেব যেটা মালিকুমের মাদ্রাসা থেকে ঘোষণা করা হয়েছে, ৭৫,০০০ টাকা যদি কারো হাতে থাকে 1 বছর যাবে, যার কোনো কষ্ট নেই। সারা বছরে খাবার দাবার, আলু, পেঁয়াজ, রসুন, সয়াবিন, ঝাল, ডাল, চিকিৎসা, ছাত্রের বেতন সবগুলো দিয়ে যদি আপনার অ্যাকাউন্টে ৭৫,০০০ টাকা জমা থাকে, আপনাকে যাকাত দিতে হবে। এটা ৫২ ডলার উপর সমমান। একটু বেশ কম হয়, ডলারের দাম বাড়লে রুপার দাম বাড়ে, দাম কমলে কমে। এটা ফিক্সড নয়, উঠে নামা করে। এই মুহূর্তে ৭৫,০০০, এগুলোর আপনাকে যাকাত দিতে হবে। ২.৫ টাকা, ১০০-তে ২.৫ টাকা, ১,০০০-এ ২,৫০০ টাকা, না ১,০০,০০০-এ ২,৫০০ টাকা হিসাব করে দিয়ে দেবে। 1 বছর পূর্ণ হতে হবে। ব্যাংকে ফিক্সড ডিপোজিট যাকাত দিতে হবে। শেয়ার কিনেছেন, শেয়ার, এই শেয়ারের টাকা স্টেটমেন্ট নিলে প্রেজেন্ট ভ্যালু একটা কলাম আছে, এই মুহূর্তে আপনার শেয়ারের দাম কত, ওই দামের উপর দিবেন। প্রাইস বন্ডের যাকাত দিতে হবে। ফরেন কারেন্সিস, বিদেশি মুদ্রা, পাউন্ড, ডলার, রুবেল, ইয়েন, রুপি, রুপিয়া, তারপরে দিনার, দিরহাম, রিয়াল, এগুলোর উপরও যাকাত দিতে হবে। হিসাব করে বাংলাদেশি টাকা বের করে আপনাকে যাকাত দিতে হবে। যে কোনো সময় যাকাত দেওয়া যায়, কেবল রমজান মাসে দিলে হিসাব থাকে। আপনি এবছর যাকাত দিবেন ২৪ সাল, ২৫ সালে আপনার সম্পত্তি বেড়ে যাবে। যাকাতুন ইউযাক্কি, যাকাতের কি অর্থ?
যাকাত মানে পবিত্র হওয়া, পবিত্রকরণ, পিউরিফিকেশন অফ দি ওয়েলথ। সম্পত্তির ভিতরে ময়লা থাকে, খাবার যেমন ময়লা হয়, সম্পত্তির ভিতরে ময়লা থাকে। যাকাত দিবেন, ময়লা দূর হয়ে যাবে, ময়লা কুচল দূর হয়ে যায়। 2, যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, অগমেন্টেশন অফ দি ওয়েলথ। আপনি এবছর যাকাত দিবেন, আগামী বছর বেড়ে যাবে। আমি এক জামানায় ছোট মাদ্রাসায় চাকরি করতাম, একেবারে কম বেতনে। তো বাচ্চা যদি কম থাকে, আপনার আল্লাহ তাআলা রিজিকও দিবেন কম। বাচ্চা কাচ্চা যদি বাড়ি যায়, মেয়ে বিয়ের উপযুক্ত হয়, আল্লাহ রিজিকের ভলিউম বাড়িয়ে দেবে। ছেলে জন্য বিভক্ত হবে, আল্লাহ চিন্তা করবেন যা ওর তো আর কিছু টাকা দেওয়া দরকার না, আরো ছেলে বিয়ে দিবে। মেয়ে লোক বিয়ের উপযুক্ত হয়েছে, আল্লাহ আপনি আমার কাছে চাইবেন, চাইবেন, আল্লাহকে ভয় করে চলবেন। আল্লাহকে ভয় করতে হবে। সুদ খাবো না, ঘুষ খাবো না, কোন মেয়ে লোকের সাথে জেনা করবো না, কোন অল্প বয়স্ক ছেলের সাথে বদমাশি করবো না। এই গুণাগুলো থেকে বাঁচেন, রিজিকের দরজা খুলে যাবে, খুলে যাবে। এটা আল্লাহ তাআলা ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর প্রতিটি প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক দেন, প্রতিটি প্রাণী। সাগরে মাছ আছে তিমি, তিমির ভিতরে কালো তিমি আছে, নীল তিমি আছে। ব্লু হোয়েল, নীল তিমি। নীল তিমি সকালবেলা নাস্তা করে, মাছেরা খাইত। 200 মানুষকে লাইন ধরে বসায়। আপনি যদি একবারে কাচ্চি বিরিয়ানি, ফুল প্লেট কাচ্চি বিরিয়ানি, 2টা একেবারে ছাগলের মাংস, ডিম দিয়ে, বোরহানি দিয়ে আপনার ফুল প্লেট কাচ্চি বিরিয়ানি খাবেন, ছাগলের বিরিয়ানি, 200 জন মানুষে যত খায় হাঁটিটাটি সহ, সবগুলো একটা মাছের এক বেলার খাবার। তিমি মাছে তো সমুদ্রে কোটি কোটি তিমি মাছ আছে, 3বার 4বার মাছে খায়। এই খাবার কে দেয়? আসমানের মালিকে দেয়। তিমির তো ইন্ডাস্ট্রি নাই, তিমির তো ব্যাংক লুট করার সুযোগ নাই, তিমি তো ঘুষ খাওয়ার সুযোগ নাই। তিনি অ্যাবসলিউটলি ডিপেন্ডেন্ট অন আল্লাহ। আর রিস্ক মকসুম, রিস্ক কোন সামা, রিজিক তো উপরে, রিজিক উপরে। আমি আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া অবাক হচ্ছি, অবাক হচ্ছি। এবং আমরা আপনারা যতদিন বেঁচে থাকবো, আমাদের রিজিকের জিম্মেদারি আল্লাহর হাতে। আমার রিজিক দুনিয়াতে থেকে যাবে, আমি বিদায় হয়ে যাব, এটা হবে না, এটা হয় না। আজকে রাত্রে 10টায় যদি কেউ মারা যায়, বুঝতে হবে দুনিয়ার ওনার যে রিজিক বরাদ্দ ছিল, এই রিজিক শেষ। রাতের বেলা একটা ওয়ালটিন খাবেন, এই রিজিক আর বরাদ্দ নাই, কোনো চাকরি লাগবে না, আল্লাহ রিজিক দিবেন। আমি অবাক হচ্ছি, বারবার অবাক হচ্ছে, আমার জীবনের নানা পর্যায়ে অবাক হচ্ছে, অবাক হচ্ছে। অতএব আমরা আল্লাহ তাআলার মহান শক্তির উপর বিশ্বাস করি, গুনাহ ছাড়ি দিই, ঘুষ, সুদ, দুর্নীতি, 2 নম্বরই এগুলো ছাড়ি দিই, ভালো হয়ে যায়। আল্লাহ আপনাকে রিজিক দেবেন, গণনা করতে পারবেন না, এরকম রিজিক আপনি পাবেন। যাকাত দিবেন, যাকাত। এবং একজন মুফতি সাহেবের লক্ষ টাকার কিতাব আছে, যাকাত দিতে হবে না। একজন আইনজীবী, ওনার লক্ষ লক্ষ টাকার ল বুকস, রেফারেন্স বুকস, ডিএলআর এগুলো আছে, লক্ষ লক্ষ টাকা, যাকাত দিতে হবে না। আমারও অনেক কিতাব আছে, মানুষ হাতিয়েও দেয়। ডক্টর আকরাম নদভী
অক্সফোর্ড এবং ওনার সাথে আমার দেখা হয়েছে। উনি আমার কিতাব দিলেন আল ওয়াফা বি আসমাইন নেসা, 48 খণ্ড। বহন করতে 2 জন লাগে। 61 বছর বয়স, নদওয়াতুল উলামা লখনৌর ফারেক, পরে পিএইচডি করছেন, বড় মুফতি, আসমাউর রেজালের অনেক বড় শখসিয়ত। আমাকে 2 প্যাকেট দিয়েছেন। ওনার বাসায় গেছি অক্সফোর্ডে, জিজ্ঞাসা করলাম বয়স কত? 61 বছর। মুসলিম শরীফের পূর্ণ সরাহ আরবিতে লিখে সৌদি আরবে ছাপা হচ্ছে। কাজ করনেওয়ালারা বসে নাই, যাদের কাজ নাই তারা ফেসবুকে গুতাগুতি করে, এর বিরুদ্ধে সমালোচনা, ওর বিরুদ্ধে সমালোচনা, এগুলো করে যাদের কোনো কাজ নাই। আইডল ব্রেন ডেভিলস ওয়ার্কশপ, যার কোনো কাজ থাকে না, শয়তানের ওয়ার্কশপ দেয় মাথার ভিতরে, কারখানা বসায় টুকটাক করার জন্য। আমি জিজ্ঞাসা করলাম আপনি এই কতক্ষণ লেখেন? বললো আমি কোনো দাওয়াতে যাই না, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়াজ, গ্যাদারিং, এগুলোতে আমি যাই না। আমি ফজরের নামাজ পড়ে একটু হাঁটি, এরপরে চা নাস্তা খাই, আমি লিখতে থাকি 11টা পর্যন্ত। আর কলেজে যদি ক্লাস থাকে কলেজে যাই। জামাটা খাটো, মাথায় টুপি নেই, দেখলে মনে হয় না ইমামুজ্জামান, এটা দেখতে মনে হয় না। সুন্নতি পোশাক পরা, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় গৌরব। সালেহিনদের পোশাক, আলহামদুলিল্লাহ। কেউ যদি এই পোশাক নাও পড়ে, তার প্রতি খারাপ ধারণা পোষণ করা ঠিক নয়। জৌদত, সালাহিয়ত, আমি তো অবাক খুশি। এরপরে তিনি আমাকে বলছেন আমি এখন কোরআন শরীফের তফসির লেখার হাত দিয়েছি আরবিতে, নয়ে জাভিয়ে সে, নই আন্দাজ সে তিনি কোরআন শরীফের তফসির লিখছেন। এবং এটা প্রথমে আরবি লিখবেন, এরপরে উর্দু লিখবেন, এরপরে ইংরেজি। 4 ভাষা সমান, আরবি, উর্দু, ইংরেজি, ফার্সি। আগের জামানায় আমরা জাহাবির কিতাব পড়ি, ইমাম জাহাবির আল জামিল হাকামিল কোরআন, আল্লামা কুরতুবির জীবনী পড়েছি। কিতাবুল মুওয়াল মুলুক ইবনে জারির তাবরীর কিতাব দেখছি কুতুবখানা, এই মাথা থেকে আমাদের ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদ দেখেছি, এই মাথা থেকে ওই মাথায়। এই জমানায় একজন জীবন্ত মানুষ আমি ইংল্যান্ডে দেখে আসলাম, ডক্টর আকরাম নদভী। হ্যাঁ, অনেকের সাথে তার একতলাপ আছে, তাফাররুদাত আছে, একতলাপ আছে, থাকতে পারে, থাক না, কিন্তু ওনার এলমি সারমায়া। তো উনি ফেসবুকে আমার সম্পর্কে একটা স্ট্যাটাস দিয়েছেন। সৌদি আরব থেকে একজন, আমি এমনি দেখি নাই, সৌদি আরব থেকে আমার কাছে একজনে পাঠিয়েছেন, তা আমাকে খুব প্রশংসা করছেন। এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা লিখছেন, এটা আপনাদের শোনাই, একমত নাও হতে পারেন। তিনি ওই আমার সম্পর্কে যে ফেসবুকে স্ট্যাটাস লিখছেন, আমারে প্রশংসা করি, ওখানে তিনি এক জায়গায় লিখছেন, আমি বাংলাদেশ সম্পর্কে ওনার মতামত জানতে চেয়েছি। তিনি আমারে বললেন, আমি বাংলাদেশে গিয়ে দেখছি বাংলাদেশের মাদ্রাসার ছাত্র, বাংলাদেশের কলেজের ছাত্রদের জ্ঞান অর্জনের স্পৃহা অত্যন্ত বেশি। তিনি যখন বাংলাদেশে আসছিলেন বললেন, আমার যে মেহমানদারি করলো, এটা আমি অবাক, কোনোদিন বলবো না। এই যে মেহমানদারি, এই যে আতিথেয়তা, বাংলাদেশের মানুষদের অন্তরের ভিতরে যে একজন আলেমের প্রতি মহাব্বত আছে, এটা দেখেছি। ইসলামিক ফাউন্ডেশনে তখন বইমেলা চলছিল, তিনি বইমেলাতে ঢুকে দেখেন হাজার হাজার মানুষ বই কিনছে। তিনি আমাকে এটাও বললেন যে বাংলাদেশের মানুষ কিতাব কেনার জন্য, বই কেনার জন্য এই যে পাগল, এটা তো আমাকে অভিভূত করেছে। তিনি আরো বললেন, আমরা যারা মাদ্রাসা চালাই, এখানে লিল্লাহিয়ত, লিওয়াজহিল্লাহি, এটা মুকদ্দম থাকতে হবে। এখন কোনো মহতাম সাহেব যাওয়ার সময় যদি আমার ছেলেকে মহতামিম বানিয়ে যায়, সেটা লিল্লাহিয়তে কাজ করে না।
উনি বলেছেন, ফেসবুকে লিখেছেন, ইংল্যান্ডে যে কোনো মানুষ কথা বলতে পারে। আপনি ওয়েস্টমিনিস্টার হাউস অফ কমন্সের সামনে, হাউস অফ লর্ডসের সামনে মিছিল করতে পারবেন, মিটিং করতে পারবেন, মাইক দিয়ে বক্তৃতা করতে পারবেন। আমি যখন আসতেছি সাদা সাদা লোকেরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে বক্তৃতা করছে। আমি যখন ওয়েস্টমিনিস্টার দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, পারবেন। যে কোনো এই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হাজার হাজার বাঙালি সাদা লোক ময়দানে এসে এই আন্দোলনকে সমর্থন করে বক্তৃতা করেছে। তিনি বলছেন, ইংল্যান্ডে যে স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সমাবেশ করা, তবে রাস্তা বন্ধ করে করতে পারবেন না। মিটিং করার জন্য আলাদা জায়গা আছে, ওখানে যাই করবেন। মানববন্ধনের জন্য আলাদা জায়গা আছে, ওখানে যাই করবেন। যেখানে সেখানে রাস্তা বন্ধ করে করতে পারবেন। গাড়ি ভাঙচুর তো অসম্ভব কথা। ভালো জিনিসগুলো নিতে পারে না, খারাপ জিনিসগুলো নিছে। এবং আমি একটু সন্ধ্যা করে গেছি অক্সফোর্ডে, বাংলাদেশে এক ছেলে পিএইচডি করে। ওমা দেখি যে ওখানে রুমের ভিতরে বহু মানুষ লেখাপড়া করতেছে, লাইব্রেরির ভিতরে। সাদা ছেলে, সাদা, ওই ইংল্যান্ডের ছেলে, বিদেশি ছেলে। তো তিনি লিখছেন যে ভাগ্য ভালো, এই দেশের ক্ষমতায় কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় নাই। একথা শুনতে খারাপ লাগে, ওনার সাথে আপনারা একমত নাও হতে পারেন। তো একজনে কথা বলছে, এটা আমি রেওয়ায়েত করছি মাত্র। তিনি লিখছেন, আমার কাছে মোবাইলের ভিতরে আছে, এই দেশের ক্ষমতায় মুসলমানদের কোনো দল ক্ষমতায় নাই। যদি থাকতো তাহলে উনি ওনার দলের লোক দিয়ে সব সাজাই ফেলতেন, অন্য দলের লোকদেরকে তিনি কর্নাট করে রাখতেন, ঠেলি দেওয়ালের সিপার ভিতরে ঢুকে দিতেন। এক দল ৬০ দলে ভাগ, এক তবলিগ ২ দলে ভাগ, একে অপরকে ধরে মাথা ফাটিয়ে দিয়ে ছুরি মারি দিয়ে। লেবার পার্টি, এই ঘটনা ওখানে নাই। তিনি লিখছেন এটা, যদি ইসলামী কোনো দল ক্ষমতায় থাকতো, অন্যান্য দলকে তারা ঠেলি সিপাগুলোর ভিতরে ঢুকে দিত। তারা হক, ওরা না হক। ওরা আকিদাওয়ালা, ওদের আকিদা সহি নয়, এগুলো বলতো। ভাগ্য ভালো আমেরিকায় কোনো ইংল্যান্ডে কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় আসে না। ইট ইজ হিজ অবজারভেশন, আই এম টেলিং ইউ। এটা ওনার কথা, আমি রেওয়ায়েত করছি মাত্র। সম্মানিত হাজরিন, আমরা যাকাত দেব, আমাদের সম্পত্তিকে আমরা পরিচ্ছন্ন করব, পরিষ্কার করব, সম্পত্তি বাড়বে। আপনি দিয়ে দেখেন 24 সালে হিসাব করে দেখেন কত টাকা আছে 1 বছর যাবত। প্রাইভেট কারের উপরে কোনো যাকাত নাই। হ্যাঁ, প্রাইভেট কার কিনে যদি ভাড়া মারেন কক্সবাজার রামু, কক্সবাজার ঈদগাহ বাইশারি, তখন ওটার আয় থেকে আপনারে যাকাত দিতে হবে। যে ঘরে আমরা বাস করি তার যাকাত নাই। এখানে বড় বড় আলেমরা আছেন কক্সবাজারের, হযরত মুফতি কেফায়েতুল্লাহ সাহেব আছেন, মুফতি মোহসেন শরীফ সাহেব আছেন, মোল্লা মুসলিম সাহেব হুজুর আছেন, শহরের উপর অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, জোয়ামা আছেন এখানে। তাদের কাছ থেকে মাসাইল আপনারা জেনে নেবেন। যে বাড়িতে আমরা থাকি এই বাড়ির ভাড়া নাই, এই বাড়ির যাকাত নাই। হ্যাঁ, 3 তলা বাড়ির যদি 2 তলা ভাড়া দিই, ওই ভাড়া আমার মূল আয়ের সাথে ব্যাংকের টাকা জমার সাথে যুক্ত হয়ে যাকাত যোগ্য হয়ে যাবে। স্পিডবোট আছে কেউ এই কস্তুরীঘাট থেকে মুশকিলি টানে, ওই কুতুবদিয়া টানে। এটা যদি কারো ব্যক্তিগত থাকে, আমি এখন উঠে ওখানে যাব, এটার ভাড়া নাই। কিন্তু এটা যদি প্যাসেঞ্জার টানে, এই আয়ের উপরে যাকাত দিতে হবে। যাকাত যদি ঠিক মতো বিতরণ হয়, ২৭,০০০ কোটি টাকা দেশে যাকাত, এই যাকাত ঠিক মতো বিতরণ করে গরিবের কাছে গেলে 10 বছরের ভিতরে ভিক্ষুকের সংখ্যা সহনীয়ভাবে কমে যাবে, আপনি ভিক্ষুক পাবেন না। তবে যাকাতটা আমরা যেভাবে দিই আদায় হবে। 10 টাকা 10 টাকা করে দিলে আদায় হবে, 100 টাকা 100 টাকা করে দিলে আদায় হবে। কিছু ওষুধ কিনে যদি তারে হস্তান্তর করেন, মিল্কিয়ত হস্তান্তর করতে হয় যাকাতে,
আপনি 5,000 টাকার ওষুধ কিনে দিলেন, আদায় হবে। হসপিটালের বিলগুলো আপনি দিয়ে দিলেন, তাকে বললেন তোমার বাচ্চা হয়েছে, এখানে 1 লাখ টাকা আসছে, আমি তোমার এই টাকা দিয়ে দিলাম, এই স্লিপ আদায় হয়ে যাবে জাকাত। এবং আপনি তার এজাজত নিয়ে ঘর বানিয়ে দিলেন, ঘরটা তাকে হস্তান্তর করে দিলেন, জাকাত আদায় হবে। কিন্তু আমরা জাকাত দিই একটা লুঙ্গি অথবা একটা শাড়ি। 50 বছর ধরে যদি একটা মানুষকে আমরা একটা লুঙ্গি দিই, একটা শাড়ি দিই, কিয়ামত পর্যন্ত এই মানুষ ধনী হতে পারবে না, ও তাকে যাবে গরিব। বিগত 5-7 বছরের ভিতরে জাকাত দিতে যাই 300 মানুষ ঠেলাঠেলিতে পায়ের তলায় পড়ে পিষে মারা গেছে। জাকাতের দায়িত্ব হচ্ছে ধনী গরিবের দুয়ারে যাবেন। ওফি আমওয়ালিহিম হক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের টাকায় গরিবের হক আছে। হক, হক মিন্স রাইট, রাইট মিন্স অধিকার। ধনীদের টাকায় গরিবের হক আছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর এই অর্ডার বাস্তবায়ন করেছেন। অর্থনীতি ভিত্তিক যদি এই জাকাত ভিত্তিক যদি অর্থনীতি প্রতিষ্ঠিত হয়, তাহলে দরিদ্রতা বিমোচন হয়ে যাবে। বেশ্যাখানা আছে, বেশ্যাখানা আছে, বাড়িতে বাড়িতে সেক্স বিক্রি হয়, বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে সেক্স বিক্রি হয়, মেয়ে বিক্রি হয়। আমি রাত 12:30টায় ওয়াজ করে ওই কলাতলি পার হয়ে ওদিকে হোটেলে যাচ্ছি, শীতকাল, অন্ধকারের ভিতরে দুটো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, রাত 12:30, 1:45। আমি ইতিহাসের ছাত্র, আমার বুঝতে 1 মিনিট বাকি নাই। দে আর ওয়েটিং ফর দ্য কাস্টমার। নাহলে রাত 12:30টায় কেন? এই শীতের মৌসুম এসে প্রায় দোকান বন্ধ হয়ে গেছে। খুব ভালো দেখতে শুনতে সুন্দরী, অভিজাত পরিবারের মেয়ে বলে মনে হয়, দামি ঘড়ি, দামি পোশাক, দামি সেন্টার। কেন? আমরা কি খোঁজ নিয়ে দেখেছি? আমরা তো গদা নিয়ে তারে দৌড়াই, কেন তুই খারাপ কাজ করতে আসছিস কলাতলিতে? ইট ইজ এ কমন ফেনোমেনা। নাজায়েজ কাম, জানা হারাম, এটা তো আমরা জানি। কিন্তু আমরা কি জানতে চেয়েছি কেন তুমি রাস্তায় 12:30টায়? তুমি কার মেয়ে? তুমি কার মন? আপনি খোঁজ নেন। কিছু শয়তান আছে, কিছু সেক্স ট্রেডার আছে, সেক্স সেলার আছে, যৌনতা বিক্রি করেওয়ালা কিছু আছে শয়তান। অধিকাংশ সেক্স ওয়ার্কার বাতের অভাবে রাস্তায় নেমেছে। এগুলো আমাদের কাছে রিপোর্ট আছে। আমরা তো তার পেটে বাত নাই। তাকে গিয়ে বলেন না, বোন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কেন রাস্তায় এসেছো, আমি তোমার বিয়ে করতে চাই, আমি আপনাকে লিখে দেব এই মেয়ে আপনি যদি সত্যিকার অর্থে তারে গ্রহণ করেন, যে আপনার থেকে ভালো হয়ে যাবেন, তওবা করবেন, কারি আব্দুল খালেক নাজামির হাতে তওবা করবেন, মওলানা মুসলিম সাহেবের হাতে তওবা করবেন, আমি আপনাকে লিখে দেব, সে রাজি হয়ে যাবে। আমরা যে ঢাকা থেকে আসি, ঢাকা থেকে যাই, আমি তো এক্ষুনি চলে যাব ঢাকা। তো এই যাত্রীদের মধ্যে আমাদের তো দূরবীনই আছে, বারেক নজরই আছে, আমরা দেখলেই চিনতে পারি কোনটা বউ কোনটা ওই মেয়ে। যতদিন অভাব থাকবে ততদিন এই গুনাহ চলতে থাকবে। আমরা যাকাত সিস্টেমের মাধ্যমে যদি সুষ্ঠু অর্থনীতি, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পত্তির সুষম বন্টনের মাধ্যমে আমরা যদি এগুলো করতে পারি, তাহলে সমাজ থেকে কবিরা গুনাহ চলে যাবে, কবিরা গুনাহ তিরোহিত হয়ে যাবে। সম্মানিত হাজরিন, এই যাকাত সিস্টেম পূর্ণভাবে আদায় হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বহু সিরিয়া
মুলকে শাম, মিসর, এ সমস্ত এলাকার গভর্নর চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, জাকাত আদায় করেছি ধনীদের কাছ থেকে, জাকাত বিতরণ করার মানুষ নেই। আমরাও যদি হযরত ওমরের সিস্টেম চালু করতে পারি, ইনশাআল্লাহ আজিজ আমাদের দেশেও জাকাত লেনেওয়ালার সংখ্যা কমে যাবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এরকম ছিল, জাকাত দিতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স দেন। অনেকে বলেন ইনকাম ট্যাক্স দিলে তো গভর্নমেন্টকে দিচ্ছি। ইনকাম ট্যাক্স মানুষের হক, জাকাত আল্লাহর হক, জাকাত আল্লাহর বিধান, ইনকাম ট্যাক্স সরকারের বিধান, আলাদা আলাদা খাত আছে। আর আমরা যদি উলামায়ে কেরামদের পরামর্শক্রমে একটা গ্রামে আলেম ওলামা আছেন, রাজনৈতিক নেতারা আছেন, ধর্মীয় ব্যক্তিত্বরা আছেন, একটা গ্রাম যদি আমাদের একটা ইউনিয়ন যদি ধরি, ওখানকার পাবলিকদেরকে যদি আমরা একত্রিত করে এই এলাকায় কত মানুষ জাকাত দিতে পারে আমরা তাদেরকে অ্যাপ্রোচ করি। ওখানে ধরেন 1 কোটি টাকা উঠলো বা 2 কোটি টাকা উঠলো। এবার এই গ্রামের ভিতরে কতজন হতদরিদ্র, আমাদের এই দেশে হতদরিদ্র যার সেন্ট্রাল নাই, শীতকালে যার কম্বল নাই, এরকম মানুষের সংখ্যা 6%, 106 জন। সেন্ট্রাল আছে, কোনো প্রোডাক্টের জামা কিনছে, পরীক্ষার ফিস দিতে পারে না, মেয়ে বিয়ে দেওয়ার সময় পাগল হয়ে যায়। এদের সংখ্যা 118 জন, 100-তে। আমরা এদেরকে তালাশ করি, এরা কোথায় আছে তালাশ করি। আমি আপনাদের বলি, আজকের এই মাহফিলে যার বাবা নাই মা নাই, যার জমিনের উপর দাঁড়ানোর আর্থিক সক্ষমতা নাই, যার মেরুদণ্ড বাঁকা, মাদ্রাসা, হেফজাখানা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এইরকম ছাত্র আমি তদন্ত করব, আমি গোয়েন্দা তদন্ত করব, আমি জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত করব। এরকম ছাত্র যদি এই মাহফিলে কেউ থাকে, যার কেউ নেই, আগামীকাল রাতের ভাত নাই, যার যেখানে পড়ে কিতাব কেনার বই কেনার পয়সা নাই, সকালবেলা নাস্তা না খেয়ে দুপুরবেলা মাদ্রাসার ভাত খায়, তারা আমার সাথে যোগাযোগ করবেন। মৌলানা আব্দুল খালেক নাজামি আছেন, মৌলানা মোহসেন শরীফ আছেন, মৌলানা খেফায়েতুল্লাহ সাহেব আছেন, মঞ্জুর আছে, আর আপনারা ওলামায়ে কেরামরা আছেন, ইয়াসিন হাবিব সাহেব আছেন, আর এখানে অনেক বড় ওলামায়ে কেরাম আছেন, ডানে বামে আছেন আপনারা অনেক আমার পরিচিত। ওনাদের সাথে যোগাযোগ করবেন, অন্তত পক্ষে আপনার পড়ার ব্যবস্থা কিছু হলেও আমরা সহযোগিতা করতে পারবো। অন্তত পক্ষে আপনি সকালবেলার নাস্তাটা করার ব্যবস্থা করে দিতে পারে, এটাও কম কি, এটাও কম কি। ইমামদের আইম্মাদের কথা হচ্ছে, জাকাত এমন মানুষকে দেন যিনি 2-3 বছরের ভিতরে এই জাকাতের টাকাগুলো ব্যবহার করে 4 বছর পরে তিনি যাতে উল্টা জাকাত দিতে পারেন, এইটা করেন, তাহলে দরিদ্রতা বিমোচন হয়ে যাবে, এলিভিয়েটেড পভার্টি, দরিদ্রতা চলে যাবে। তিনি 3 বছর পরে আবার জাকাত দিতে পারবেন। মেমন যারা আছে এরা মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, বাংলাদেশও, চট্টগ্রামও আছে, অন্যান্য জায়গায় আছে, করাচিতেও আছে, ভারতেও আছে। মেমনরা তাদের কমিউনিটির ভিতরে কোনো মানুষ যদি গরিব থাকে, সবাই তুলি তারে জাকাত দিই, একটা দোকান কিনে দেয়, একটা বিজনেস করে দেয়, 2-3 বছর পরে ও নিজে জাকাত দিতে পারে। একটা লুঙ্গি, একটা শাড়ি দিলে জাকাত আদায় হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহের ফতোয়া আছে, ইট ইজ নট প্রপার ওয়ে টু ডিস্ট্রিবিউট দি জাকাত। আমরা চেষ্টা করি, জাকাত না দিলে কঠিন শাস্তি, জাকাত দিলে উলাইকা সানুতিহি আজরান আযীমা। যারা জাকাত দেয়, যারা নামাজ পড়ে,
যারা আল্লাহরে ডরায়, যারা আখিরাতের কিয়ামতে বিশ্বাস করে, আল্লাহ বলেন এই সমস্ত মানুষকে আমি অতি সত্বর বিশাল পুরস্কার দেব, আজরান আযীম। তা আমরা এই পুরস্কার নেব না? পুরস্কার নেব। লক্ষ লক্ষ টাকা আমাদের ব্যাংকে জমা আছে, প্রতি হাজারে লাখে ২৫০০ করে বের করে ফেলবো, সারা বছর দিতে থাকবো, কম বেশি দিতে থাকবো। তো ইনশাআল্লাহ আজিজ, দরিদ্রতা আপনি দিতে পারবেন। আপনার ভাগিনা, আমাদের গোষ্ঠীর ভিতরে অনেক লোক থাকে, আপনি আপনার বউকে দিতে পারবেন না যাকাত, বউ তার স্বামীকে দিতে পারবে না, বাপকে দিতে পারবে না, মাকে দিতে পারে না। ওলামায়ে কেরাম আছে, অনেক মাসাইল আছে, এগুলো আমরা জেনে নেব। আমি যখন মসজিদের খতিব চট্টগ্রামে, এক মহিলা আমারে ফোন করে বলেন, হুজুর গতকাল আপনার জাকাতের বিবরণ শুনেছি, তো আমি কিছু জাকাত দিতে চাই, এই টাকাটা আপনাকে দেব, আমি দিলে প্রপারলি হকদারের কাছে যাবে কি না এটা আমার জানা নাই, আমি তো এগুলো জানি না, তো আমি আপনার টাকা দিচ্ছি, আপনি যেখানে যেখানে আপনার ভালো মনে হয় ওখানে দিবেন। আলেম ওলামাদের বিশ্বাস করি মানুষ এভাবে করে, সব আল্লাহ তাআলা নজরদারি করতেছেন। সাতালকাউনা রাব্বাকুম ফায়সালুকুম আন আমালিকুম, we will be accountable before him for our all deeds and works। সমস্ত কাজের জন্য আমাদের জবাব দিতে হবে। বহু কিতাব রচিত হয়েছে জাকাতের উপর, বহু কিতাব। আমরা এগুলোর উপর আমল করি, এই ফরজটাকে আমরা জিন্দা করি। এই ফরজ যেটা মানুষ ভুলে গেছে, আমরা মানুষকে একটু ইয়াদ করে দিই। এমন ধনী মানুষ কক্সবাজারে আছে, উনি জাকাতের টাকা দিলে একটা মাদ্রাসার এতিমখানার সব ছাত্রের 1 বছরের খাবার হয়ে যাবে, এমন মানুষ আছে। অল্প করি দে। এবং সম্মানিত হাজরিন, জাকাত না দিলে, জাকাত যারা দেয় মানে তারা ইমানদার, জাকাত দেও না মানেও না তারা বেঈমান, জাকাত মানে দেয় না তারা মুনাফিক, জাকাত মানে দেয় ইমানদার, মানেও না দেও না বেঈমান, তো ফরজ স্বীকারকারী। জাকাত মানে জাকাত দিতে হয়, দেয় না, খুলতে ছিঁড়ি যায়, জাকাত দিতে বলবে, এ মুনাফিক। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুগা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিনে সোনা চাঁদি রূপা, এই যে বাংলাদেশের টাকা, এগুলোকে সোনা বানাই, কনভার্ট করি, কপালে, গালে, পেটে, পিঠে আল্লাহ সেঁক দিবেন দোজখের আগুন দিয়ে, গরম দিয়ে, এবং বলবেন ফাযুকু, ভালো করে মজা বুঝো, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। দিস ইজ ইউর ওয়ার্ল্ড, ইউ হ্যাভ প্রিজার্ভড ইন দ্য আর্থ। এগুলো তোমার সম্পদ। এই কোরআনের কথা, এটা কোরআনের কথা। আমরা অনেকে জাকাতের মালেকে নেশাব, কম বেশি ছোট বড় জি, আমরা জাকাত দিই, দেওয়ার মানসিকতা তৈরি করি। তাফসীর ইবনে কাসীরে আছে, আমি শেষ করব, তাফসীর ইবনে কাসীরে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এক মুনাফিক ছিল, সালাবা ইবনে আবি হাতিব। সালাবা ইবনে হাতিব নয়, সালামা ইবনে আবি হাতিব। সালাবা ইবনে হাতিব বদরি, আর সালাবা ইবনে আবি হাতিব মুনাফিক। মদিনা শরীফে এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার টাকাওয়ালা বানায়, আমি যেন বেশি মানুষকে সাহায্য করতে পারি। হযরত প্রথম দিকে বলেন নাই, প্রথম দিকে বলছেন যে আমি তো আল্লাহরে টাকা পয়সার জন্য কোনোদিন বলি নাই। এগুলো কোরআন শরীফের তাফসীর, আমাদেরকে তাফসীর পড়া দরকার, তো পরের কয়েকদিন পর আবার আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ দরবারে দোয়া করেন। তখন আল্লাহ রসুল বললেন, আল্লাহুম্মা রযুক সালাবাতা মালান। তাফসীর ইবনে কাসীর, খোদা সালাবার সম্পত্তি বাড়াই দাও,
সে গরিব মানুষকে সাহায্য করবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। 6 মাসের ভিতরে ওর ছিল ছাগলের খামার, ভেড়ার খামার, একেবারে উই পোকার মতো করে তার সম্পত্তি বেড়ে গেছে। এবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহ বলেন, আমি যাদেরকে ধনী বানিয়েছি তাদের কাছ থেকে যাকাতের টাকা নিয়ে গরিব মানুষের মাঝে বিতরণ করে দিন। হযরত চিঠি লিখলেন সালাবার কাছে। আরেকটা ওটওয়ালার জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন। সাহাবায়ে কেরাম গেছেন ওটওয়ালার কাছে। ওটওয়ালা চিঠি পাই এত বেশি খুশি হয়েছেন, বলেন যে তোমার আমার খামার বাড়িতে ঢুকো। হযরত জবাবে দিছেন যাকাতের যে নিয়ম, এতটা উট থাকলে এতটা যাকাত দিতে হবে, এতটা ছাগল থাকলে এতটা যাকাত দিতে হবে, নিয়ে নাও। আমি বেশি খুশি হয়েছি, এটা আমার জান্নাতের টিকিট। সালাবার কাছে যখন গেল বলে, হায় হায় আফসোস, কিছু টাকা পয়সা নাড়াছাড়া করি বলে আল্লাহর রাসূল আমাকে আমার উপর ট্যাক্স ধার্য করে দিয়েছেন। যাকাত ট্যাক্স নয়, যাকাত ইবাদত। চলে আসছে, দেয় নাই। আসে বলছে, হযরত ওটওয়ালা দিল, ছাগলওয়ালা দিল না। তখন আল্লাহ রাসূল বলেন, আল্লাহর অর্ডারের জন্য অপেক্ষা করো। কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল, ওমিনহুম মান আহাদাল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদা করে, আল্লাহ যদি তাদের টাকা পয়সাওয়ালা বানায়, লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। একবার নুনে তাকিদ, একবার লামে তাকিদ, डबल ताकीद बानोने सकीला। हम जरूर भी जरूर नेककार बनेंगे और ज़कात अदा करेंगे। फलम्मा आताहुम আল্লাহ যখন তাদের পয়সা দেয় বখিলু বিহি অতওয়াল্লাহু হুম মুরিদুন, তারা আর দিতে চায় না, যাকাতের জন্য আসলে মুখ ফিরে থাকে। আল্লাহ রাসূল বললেন এটা সালাবার জন্য নাজিল হয়েছে। সালাবার মামা ছিল, তাড়াতাড়ি খামার বাড়িতে চলে গেছে, গিয়ে বলছে যে বাগিনী হ্যাঁ অবস্থা খারাপ, কোন নাজিল হয়েছে, তুমি কালকে 500 ছাগল 40টা ছাগল থাকলে একটা ছাগল যাকাত দিতে হয়। এবার 500 ছাগল মানে কয় হাজার ছাগল নিয়ে আসছে। রাসূল ইসলাম হুজরা থেকে বের হলে দেখলেন যে কোনো গজবা নাই, কোনো সরিয়া নাই, কোনো জিহাদ নাই, যাকাত করতে আসলো। সালাবা আসে বলে হুজুর চিঠি পাইছি, দিতে একটু দেরি হয়ে গেল, হুজুর আনছি নেন। আল্লাহর পয়গম্বর বলেন গত রাতে আল্লাহ আমারে মানা করে দিয়েছেন তোমার কাছ থেকে যেন যাকাত গ্রহণ না করি, তুমি চলে যাও। 2 বছর পর আবার আসছেন, তাফসীর ইবনে কাসির আসাহ তাফসীর রাওয়ায়াতান ইবনে কাসির আবার আসছে, নেন নাই, কোনো নতুন অর্ডার নাজিল হয় নাই। হযরত আবু বকরের জামানার 2 বছর আসছে, বলল না আল্লাহ রাসূল নাই, আমরা নিতে পারবো না। হযরত ওমরের জামানায় আসছে, হযরত ওমর গ্রহণ করে নাই। হযরত ওসমানের জামানায় আসছে, আরো বেশি ছাগল নেই, নেন নাই। হযরত ওসমানের জামানায় সালাবা মারা গেছে, কিয়ামত পর্যন্ত তার কবরে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। অতএব ভাইয়েরা, আল্লাহ তাআলা যাদেরকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পাকা বাড়িতে থাকার সুযোগ দিয়েছেন, বিমানে চলার সুযোগ দিয়েছেন, মালি ফারাগত সরবত আহলে সরবত, আল্লাহর অনেক বরদান। আপনারা আপনাদের টাকা কেবল যাকাত কেন, তাবাররুআত, চাঁদা, সাহায্য, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, হেফজখানায়, দুঃখী, অভাবগ্রস্ত, ভিক্ষুক, এদেরকে দেন। একটা অংশ ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ডও দিবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, বড় বড় আলেম, হানজাই মাদ্রাসার বড় মুফতি সাহেব, বাইতুল ওখানে আকবর কমপ্লেক্সের মুফতি সাহেব সহ আমি একটা বিরাট এই বিজ্ঞ আলেমদের একটা যাকাত বোর্ড গঠন করেছি। 23 তারিখ আমরা বসবো। আমাদের যে টাকাগুলো আছে 11 কোটি টাকা আমরা বিতরণ করে দেব। আগামী দিনে আরও টাকা আনি দুঃখী মানুষের পাশে দাঁড়াবার আমরা ব্যবস্থা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।